আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে স্বাগতম। আমরা ধারাবাহিকভাবে ইলমে নাহু এর ফুল কোর্স ক্লাসগুলো আমরা করে আসছি। আর ইলমে নাহু এর ফুল কোর্স যারা করছেন অবশ্যই আপনারা এতদিনে ইলমে নাহুর ব্যাপারে অনেক কিছু বুঝে গিয়েছেন, জেনেছেন যে ইলমে নাহু কিভাবে পড়তে হয় এবং ইলমে নাহুটা কি কি বিষয়ে কাজ করে। যাক আর কথা বাড়াবো না এতটুকুই। তো আমরা ধারাবাহিক কোর্স করতে করতে আমরা সর্বশেষ যে ভিডিওটা আমরা করেছি সেটা ইসমে তামের উপরে ছিল। ইসমে তাম সেখানে আমরা শিখেছিলাম ইসমে তাম কাকে বলে কি। তো এই ইসমে তামের পরে আজকে যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে আসমাউল কিনায়াত। ঠিক আছে, এই আসমাউল কিনায়াতের ব্যাপারটা আমরা এখান থেকে শিখবো। তো এখানে যে বিষয়টা আছে সে কি বিষয়ের আলোচনা সেটা আমরা একটু দেখবো। তার আগে আমরা একটু জেনে নেই যে আমরা এই আসমাউল কিনায়াত এই যে ব্যাপারটা শিখছি এটা অলরেডি আমরা একবার আগেও দেখেছি, কিন্তু আজকে আবার কেন দেখছি। তো ব্যাপারটা হচ্ছে যে আসমাউল কিনায়াত হলো এটা যে আসমাউল আমেল আমরা পড়েছিলাম। যে আমরা এই যে কোর্সের ভিতরে আসমাউল আমেলার ভিতরে 11টা পার্ট ছিল, সেই 11টা পার্টের ভিতরে সর্বশেষ পার্ট হচ্ছে আসমাউল কিনায়াত। ঠিক আছে, তো আসমাউল কিনায়াত এই সেই ব্যাপারটা আজকে আমরা পড়বো। মানে আসমাউল আমেলা মানে কি, যে যে এস এম গুলো অন্য এস এম এর শুরুতে এসে এস এম এর শেষে বিভিন্ন অবস্থা সৃষ্টি করে তাকে বলা হয় আসমাউল আমেলা। অলরেডি এটা আমরা কিন্তু শুরুতে শিখেছি। তো তার 11টা পার্টের ভিতরে আজকে শেষ পার্ট। তো এখন এখানে আমরা কি শিখছি, যে আসমাউল কিনায়াত কাকে বলে সেটা শিখবো। তো তার আগে আরেকটু আমি কথা বলতে চাই যে আপনারা যারা নাহু পড়েছেন আপনারা জানেন তিন ধরনের বিষয় এখানে পাওয়া যায় নাহুর ভিতরে। একটা হচ্ছে কিছু হরফ ইসেম এর শুরুতে আসে এবং ইসেম এর শেষে বিভিন্ন অবস্থা সৃষ্টি করে যাকে বলে আমল করে। আবার কিছু শিখেছি কিছু হরফ আছে যেগুলো এই বিভিন্ন ফেইলের শুরুতে আসে, ফেইলের শেষে আমল করে। এরপরে আবার কিছু আমরা এই আসমাউল আমেলা দেখলাম যে কিছু এস এম আছে যেগুলো অন্য এস এম এর শুরুতে এসে বিভিন্ন আমল করে। আবার আসমাউল আফআল এগুলো বাদ। তো এগুলো আমরা পরে শিখবো, এগুলো শিখছি, এখানে নতুন কিছু শিখার না আমরা জানি। তো আজকে আমরা এইটার পরিচয় শিখবো। এর পরিচয় কি, এর পরিচয় হচ্ছে এটা যে আসমাউল কিনায়াত বলা হচ্ছে যে ইসেম। ঠিক আছে, মানে আপনি বলবেন যে ইসেম, যে ইসেম, ঠিক আছে, সিন এভাবেও লেখা যায়। ঠিক আছে, যে ইসেম বা যে সকল ইসেম বা যে ইসেম দ্বারা, যে ইসেম দ্বারা কি কোনো বিষয়, আমি বেশি লিখবো না, সময় লাগবে আপনাদের। এরপর আমি ডট ডট দিয়ে যাই, আমি মুখে বলে যাই যে কোনো বিষয় কি হবে। আপনি একটু এতদিন তো করেছেন, এখন মনে মুখে শুনেন। যে এসএম ধারা মানে যে সকল এসএম দ্বারা কোনো বিষয়, কোনো বিশেষ সংখ্যা, কোনো বিশেষ সংখ্যা বা কথা, বিশেষ সংখ্যা বা কথা বুঝায় বা ইঙ্গিত করে, কথা বা সংখ্যার প্রতি ইঙ্গিত করে যে সকল এসএম, তাকেই বলা হয় এই আসমাউল কিনায়াত। কিন্তু সেটা সুস্পষ্টভাবে সেই যে এসএম গুলা, এই যে আসমাউল কিনায়াতের যে এসএম গুলো আছে সেই এসএম গুলা কি সুস্পষ্টভাবে কি করে না, কোথাও বোঝায় না, কথা বুঝায় না বা সংখ্যা বুঝায় না। যেমন উদাহরণ আমরা যাব একটু পরেই, যে যদি আমি বলি সে আমাকে এমন এমন কথা বলেছে, অমন অমন কথা বলেছে, এমন এমন মানে কি, এমন এমনের কথা তো একটা মানি থাকতে হবে যে এমনের অর্থ কি, যে হয়তো ভালোও বলতে পারে খারাপও বলতে পারে, হ্যাঁ এটা পজিটিভ নেগেটিভ যে কোনো হতে পারে। এই যে এমন এমন, এই এমন এমনের অর্থ তো বুঝতে হবে এমন এমন বলতে কি বোঝায়। তো সেটাই হচ্ছে আসমাউল কিনায়াত। অথবা কত, হুম, হ্যাঁ, কত, এই যে কত মানে কি, কত দ্বারাতে একটা সংখ্যা জানতে চাওয়া হয়, ঠিক না, যে এত। তো এই যে কত, এত, এই এত ব্যাপারটাও তো আমরা জানি না, এত এত এত। তো এই যে শব্দগুলো আছে আরবিতে সেইগুলাকে বলা হয় আসমাউল কিনায়াত। তো আমরা সেই সংখ্যাগুলোকে বলছি, যে মানে সেই শব্দগুলোকে বলছি যে এস এম দ্বারা কোনো বিশেষ সংখ্যা অথবা কথাকে বুঝায়, তাকেই বলছি আমরা আসমাউল কিনায়াত। এমন আসমাউল কিনায়াতের সংখ্যা মোট কয়টি? 4টি। হ্যাঁ, যে এর সংখ্যা কয়টি, এর আহ, এর না বলে এ এস এম এর, এ এস এম এর সংখ্যা, সংখ্যা 4টি। এস এম এর সংখ্যা 4টি, এটা অলরেডি শিখেছি। যেমন, যেমন বলতে কি বলবো, যেমন 1 নম্বরে হচ্ছে কাম, 2 নম্বর হচ্ছে কাজা, হুম, 3 নম্বরে হচ্ছে কাইতা, 4 নম্বরে হচ্ছে জাইতা,
ঠিক আছে। কাম কাজা কাইতা যাইতা এই চারটা হচ্ছে আপনার আসমাউল কিনায়াতের ইসেম, আসমাউল কিনায়াতের ইসেম। এই এসএম গুলো, এই এসএম গুলো অন্য সকল এসএম এর শুরুতে এসে কোনো আমল করে কিনা সেটা আমরা জানবো। তো এখানে এই এসএম গুলো অন্য এসএম এর সামনে কিভাবে আসবে, এই এসএম গুলো অন্য আরেকটা যে বলবে কামিন নুকু নুফুদ কিবা কাম থাকা, হ্যাঁ কিবা কামা আদাদ, মানে কত সংখ্যাটা কত, ঠিক আছে, কামিন নুকুদ বললা, ঠিক আছে, কিবা কামিন নুফুদ নুকুদ মানে টাকা, কত টাকা জিজ্ঞাসা করলো, ঠিক আছে। এখন আপনি বললেন কাজা, বলবেন এত টাকা, ঠিক আছে। এখন এই যে কাজা তো আর বললে তো উত্তরটা আসবে না, তো আপনি বলবেন খমসা, খমসিন, ইশরুন এরকম বলবেন, ঠিক আছে। তো এই শব্দগুলোতে এরকম প্রশ্ন করা হবে। তার মানে এই নুকুদ একটা, দেখেন ইসেম এটা শুরুতে এই কামটা আসছে, এখন এই নুকুদের শেষে মানে এই ইসেম এর শেষ অক্ষরে যেটা মাহাল্লা আরব সেটার উপরে কাজ করবে। মাহাল্লা আরব আমরা অলরেডি চিনি, যে ইসেমটার শেষ অক্ষর মানে যে যে অক্ষরটার উপরে যে ধরনের এরব হয় বা যে অবস্থা সৃষ্টি হয় সেই অবস্থা এবং সেই অক্ষরটাকে বলা হয় মাহাল্লা এ আরব। তো আমরা এখন এই চারটা সম্পর্কে জানবো এবং এই চারটা কিভাবে কাজ করে এই অন্য এসএম এর শুরুতে এসে সেটা আমরা একটু দেখি। এই চারটা এসএম অন্য এসএম এর শুরুতে এসে কিভাবে কাজ করবে সেটা আমরা এখন দেখব। পরিচয়টা আমরা শিখেছি, ঠিক না? পরিচয়টা আবার বলে দিই, যে এসএম দ্বারা কোনো বিশেষ সংখ্যা বা কোনো কথাকে বুঝায় বা ইঙ্গিত করে কিন্তু সেটা স্পষ্ট করে বুঝায় না, তাকেই বলা হয় আসমাউল কিনায়াত। বুঝতে পেরেছি আশা করি। তো এখন আমরা আহ, এর কাজ দেখি যে বা আমল দেখি কিভাবে সে অন্য এসএম এর শুরুতে এসে কাজ করে, ঠিক আছে। এটা একটু আমরা এখন দেখব। তো এখন এটা হচ্ছে এর কাজ, এই সকল এসএম এর কাজ বা আমল, এই সকল এসএম এর কাজ বা আমল। তো এটা কিভাবে আমল করে সেটা আমরা দেখি যে এর আমল গুলো আমরা যদি হিসাব করি তাহলে এগুলোর মধ্যে কেবলমাত্র দুইটা এসএম আমল করে বা দুইটা এসএম কাজ করে। এই যে চারটা এসএম দেখলাম কাম কাজা কাইতা যাইতা, হ্যাঁ, এর ভিতরে মাত্র দুইটা কাজ করে, ঠিক আছে। এই আমল করার ক্ষেত্রে মাত্র দুটি। তাহলে এ ইসেম ইসেম এর দুটি শব্দ, আপনারা তো বুঝে গেছেন যে ব্যাপারটা দুটি শব্দ কাজ করে বা কাজ বা আমল, ডট 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 আমল করে, ঠিক না। এর ভিতরে এই মাত্র দুটি। তাহলে সে দুটি কি কি? সে দুটি হচ্ছে, একটা হচ্ছে কাম, একটা হচ্ছে এক নম্বরে হচ্ছে কাম, কাম, এই কামেরটা আমরা এখন দেখব। আর দুই নম্বরে হচ্ছে কাজা, এই কাজা, ঠিক আছে, এটাও আমরা দেখব। তো এখন এই দুটো কিভাবে কাজ করে সেটা আমরা দেখি, ঠিক আছে। এখন এই কামটা, কামটা আবার দুভাগে বিভক্ত, কামটা দুভাগে বিভক্ত হয়। এই কামটা কয় ভাগে বিভক্ত হয়? দুই ভাগে, দুই ভাগে। একটা হচ্ছে এই, একটা হচ্ছে প্রশ্নবোধক অর্থে ব্যবহার হয়, একটা হচ্ছে প্রশ্ন করার জন্য ব্যবহার হয়। হ্যাঁ প্রশ্নবোধক না, হ্যাঁ প্রশ্নবোধক, একটা হচ্ছে প্রশ্নবোধক ক্ষেত্রে, একটা হচ্ছে প্রশ্নবোধক ক্ষেত্রে, আরেকটা কি, আরেকটা হচ্ছে বর্ণনামূলক ক্ষেত্রে, আরেকটা হচ্ছে বর্ণনামূলক ক্ষেত্রে, আরেকটা কি, বর্ণনামূলক ক্ষেত্রে, বর্ণনামূলক ক্ষেত্রে, ঠিক আছে। হ্যাঁ মানে এটাকে বলা হয় কামুল খাবরিয়া আর এটাকে বলা হয় কামুল ইস্তেফহাম, এটাকে বলা হয় কামুল ইস্তেফহাম আর এটাকে বলা হয় কামুল খাবরিয়া। আর কাজা যেটা আছে সেটা কিভাবে কাজ করে সেটা আমরা একটু দেখি। হুম, যেটা কাজা সেটা হচ্ছে
এই কাজার পরবর্তী যে শব্দটা তামিজ, এই তামিজকে নসব দেয়, তামিজকে কি দেয়, নসব দেয়। তো এটা এই কাজা এর পরবর্তী, কাজা এর পরবর্তী ইসেমকে জবর দেয়। ঠিক আছে, কি হিসাবে দেয়? কে একটু স্পষ্ট করে লিখি তাহলে ভালো হয়। কে তাময়িজ, হ্যাঁ তাময়িজ না, তাময়িজ হিসাবে জবর দেয়, মানে নসব দেয়। এই হচ্ছে ব্যাপারটা, ঠিক আছে। আর এখন কথা হচ্ছে এটা কিভাবে করে, এটার ক্ষেত্রে তো না হয় বুঝলাম, তো এটা একটু আমরা পরে দেখি, এটা আবার একটু লং আলোচনা, যেহেতু এটার ক্ষেত্র দুটো। তো এই ক্ষেত্র আর এটার ক্ষেত্রে এই একটাই, যে কাজা এর পরবর্তী যে এসএমটা আসে সেটা জবর দেয়। যেরকম, যেমন যথা, যথা একটা উদাহরণ দেখি এই ব্যাপারটা, তাহলে উদাহরণ দেখলে ক্লিয়ার হয়ে যাবে। উদাহরণটা হচ্ছে যে আপনি বললেন যে ইন্দি, ইন্দি কাজা, কাজা ইন্দি কাজা দিরহামান, ইন্দি কাজা দির হা দিরহামান, দিরহামান। এই যে দেখেন, কাজার পরে এই যে ব্যাপারটা আসলো, এই যে নসব প্রদান করলো বা জবর প্রদান করলো। কাজার পরবর্তী যে এসএম থাকে, কাজার পরবর্তী যে এসএম থাকে তাকে কি করে, নসব প্রদান করে। কাজা তার পরবর্তী এসএম কে নসব প্রদান করে কি হিসেবে, তামিজ হিসাবে, মানে কাজার ব্যাপারটা স্পষ্ট করার ক্ষেত্রে। এই কাজার যে ব্যাপারে একটা এত, কত, এত দিরহাম, কত দিরহাম, এত দিরহাম। এখন যদি আপনি বলে দেন এত দিরহাম, হ্যাঁ আমার নিকট এত দিরহাম আছে, এই আপনি সংখ্যাটা বলে দিলেন, এইটাই আর কি। ঠিক আছে, কাজার ক্ষেত্রে এই পরবর্তী সংখ্যা আপনি ডিরেক্টলি সংখ্যা উল্লেখ করতে পারেন, হ্যাঁ, কিংবা এইভাবে বলতে পারেন এত দিরহাম আছে। এই হচ্ছে বিষয়। তো এই হচ্ছে কাজার হিসাবটা। তো এইটার ক্ষেত্রে একটু দেখি, এটার ক্ষেত্রে একটু যেহেতু বড়, তো এইটা আমরা এখন দেখব যে এটা দুই ক্ষেত্রে ব্যবহার হয়। আমরা যেহেতু বলছি এর কাজ দুই ক্ষেত্রে, তো এটা একটু আমরা বিস্তারিত ব্যাখ্যা করতে হবে। এই কারণে আমি আগেই কাজারটা দেখালাম, যাতে করে এটা একটু ঠান্ডা মাথায় আমরা বুঝি। ঠিক আছে, এই দুইটাই শুধু কাজ করে, আর বাকি যে দুটো আছে কাইতা যাইতা, এরা কোনো আমল করে না। অন্য এসএম এর শুরুতে আসলে কি করে না, এরা কোনো আমল করে না। আচ্ছা, তো এরা কিভাবে কাজ করে? কাজার ভিতরে যদি আমরা এক নম্বরে আসি, হ্যাঁ, যদি এক নম্বরটায় আসি, এই যে এটা, এটাকে যদি বলি আমরা এক, আর এটাকে যদি বলি আমরা দুই, ঠিক আছে, যে এটাকে যদি আমরা এক বলি আর এটাকে যদি আমরা দুই বলি, তাহলে এক নম্বরে যেটা, সেটা হচ্ছে আমরা এক নম্বরটা লিখি, যে এক নম্বরে যেটা আছে সেটা হচ্ছে প্রশ্নবোধক। ঠিক আছে, হ্যাঁ, তাহলে এটা, তাহলে হবে কাম তার পরবর্তী এসএম কে তামিজ হিসাবে নসব দেয়। ঠিক আছে, তার পরবর্তী ইসেমকে, ইসেমকে হিসেবে জবর দেয়। যেমন, যেমন যদি বলি কাম দিরহামান, কাম দিরহামান ইনদাকা, আপনার কাছে কত টাকা আছে, এটা প্রশ্নবোধক ভাবে। কারণ আমরা এই এক নাম্বারটা যেটা প্রশ্নবোধক, কাম দিরহামান, এই যে দেখেন, এই যে দিরহামানের যে এখানে মিমের উপর দুই জবর আসছে, নসব প্রদান করছে, তাহলে কাম এসে একে জবর দিল। তাহলে কামের পরে সবসময় এটা খেয়াল করতে হবে, জবর। এখন যদি বলেন স্যার এই দিরহামানের যদি হরফে জার আসে, হ্যাঁ আসতে পারে, সেটার ক্ষেত্রে ভিন্ন হবে, কিন্তু সেখানে
ওই যে অপ্রকাশ্য রূপে কি থাকবে, জবর থাকবে, আমরা এই ব্যাপারটা তো জানি, ঠিক না? তো সে অপ্রকাশ্য ভাবেই জবর থাকবে জের হলেও, যদি হরফে জার যার আসেও। তো এ হচ্ছে বিষয়, যে আমরা বুঝলাম যে কাম তার পরবর্তী এসএম কে কি দেয়, নসব প্রদান করে বা জবর প্রদান করে। কি কি হিসেবে দেয়, এই জবরটা দেয় কি হিসেবে, তামিজ হিসেবে। কি হিসাবে, তামিজ হিসেবে। আর এখানে কামটা কি হিসাবে ব্যবহার হয়েছে এই বাক্যে, এই বাক্যের ভিতরে কাম ব্যবহার হয়েছে প্রশ্ন করার জন্য, যে কাম কাম মানে কাম দিরহামান ইনদাকা, আপনার কাছে কত টাকা আছে। কাম দিরহামান ইনদাকা, আপনার কাছে, কিবা ইনদাকা কাম দিরহামান, কিবা কাম দিরহামান ইনদাকা, যেটাই বলেন, যে আপনার কাছে কত টাকা আছে। ক্লিয়ার? এটা গেল আমাদের 1 নাম্বার ক্ষেত্র। এরপরে বর্ণনামূলক 2 নাম্বারটা আমরা যাব, যে 2 নাম্বারটা কি বলা আছে একটু দেখি। 2 নাম্বারটা কি বলছে, যে তার তামিজকে জের দেয়। 2 নাম্বারটা কি হয়, তার তামিজকে কে দিবে, কি দিবে, এখানে জের দিবে, জের জের দেয়। তাহলে এই প্রশ্নবোধক যখন থাকে তখন তার তামিজকে জবর দিল দেখলাম, কিন্তু যখন এই খবরিয়া হবে বা বর্ণনামূলক হবে, তার পরের এসএমটাকে কি করবে সে, জের দিবে। কি করবে সে, জের দিবে। তাহলে এখন বলছে যে, হ্যাঁ, এখানে বলা আছে, এখানে বলা আছে যেমন, এখানে যদি উদাহরণ দেখি, যেমন যেমন এখানে বলা আছে কি, যে কাম্মালিন, কাম মালিন, কাম মালিন আনফাকতা। ঠিক আছে, কাম মালিন আনফাকতা, যে তুমি কত মাল খরচ করেছো, তুমি কত মাল খরচ করেছো, প্রশ্নবোধক, প্রশ্নবোধক। বাট এখানে যে এখানে কিন্তু প্রশ্নবোধক দেখাচ্ছে, কিন্তু এখানে এটা খবরিয়া হয়েছে, তুমি কত মাল খরচ করেছো। তবে একটা বিষয় এখানে খেয়াল রাখতে হবে, আহ, মানে অনেক ক্ষেত্রে কামের পরে মিন আসে। এই কামের পরে দেখা যায়, কামের পরে একটা মিন হতে পারে, এই কামের পরে আবার অনেক ক্ষেত্রে মিন হতে পারে, বা এরকমও বলতে পারে। মিন হলে তখন কিভাবে বলবেন, যে কাম মিন, ঠিক আছে, কাম মিন, কাম মিন মালাকিন, কাম মিন মালাকিন, জের কিন্তু দিয়েছে, ফিস সামা, ফিস সামাওয়াতি, ঠিক আছে, কাম্মি মালিক ফিস সামাওয়াতি, যে আকাশে অনেক ফেরেশতা আছে। যে এখানে কামের পরে কি ব্যবহার করেছি, মিন ব্যবহার করেছি। যে কামের পরে মিন হতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু কামের পরে যে সরাসরি যে এসএমটা হতে হবে, ব্যাপারটা এমনটা আমরা অনেক ভুল যেন না করি। কামের পরে হ্যাঁ সরাসরি এসএমটা হবে, আবার কামের মাঝখানে হরফে জার মিনও আসতে পারে, এটা কোনো বিষয়, কিন্তু অন্যান্য হরফে জার গুলো আসাটা এটা বাঞ্ছনীয় না। তো আমরা বললাম এরপরও বুঝার ক্ষেত্রে, স্যার এটা যদি আসে, এরকম তো অনেক ধরনের ডেরিভেটিভস হয়, তো সেই ডেরিভেটিভসটা আমাদেরকে বুঝতে একটু সময় লাগে, এই কারণে আমি একটু বলে দিলাম। আসতে পারে, এই যে আসতে পারে হরফে জার এসে এখানে কি করলো, জের দিলে, একটু আগে বললাম। তো এখানে সেই হরফে জারটা হচ্ছে মিন, সেই হরফে জারটা হচ্ছে শুধুমাত্র মিন। তো এটা এখানে উল্লেখ করাই আছে। তো আমরা এখানে পুরো ব্যাপারটা বুঝলাম, যে আসমাউল কিনায়াতে কি কি টপিক আছে, যে আসমাউল কিনায়াত কাকে বলে, সে ব্যাপারটা বুঝলাম। তো আশা করি এই আসমাউল কিনায়াত সম্পর্কে আর আমাদের কোনো কোশ্চেন থাকবে না। তো আমরা যে ব্যাপারটা শেষ করছি সেটা হচ্ছে এই, হ্যাঁ, আমরা যে বিষয়টা শিখব এটা হচ্ছে এই, যে এখান থেকে আমরা এই কি শিখলাম, যে এটা কি বলা হয়, আসমাউল কিনায়াত হচ্ছে আসমাউল আমেলার অধীনে, আসমাউল আমেলার অধীনে। সেখান থেকে আমরা যে 11 প্রকার ছিল সে 11 প্রকার শিখেছি। তো এখন আর আমাদের এই আসমাউল আমেলার ক্ষেত্রে আর কোনো প্রশ্নই থাকলো না, পুরো 11টা প্রকার শিখেছি। যদি এরপর কারো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই কমেন্ট সেকশন আছে, আপনি উল্লেখ করবেন সেই কমেন্ট সেকশনে কি কি প্রয়োজন। তো ইনশাল্লাহ আমরা প্র্যাকটিস ক্লাস বলেছিলাম, প্র্যাকটিস ক্লাস কিন্তু অলরেডি আমরা শুরু করে দিয়েছি। তো সেখানে আপনারা দেখবেন যে মুবতাদা খবর, মুজাফ মুজাফ ইলাই, এরপরে আপনার এই কি বলা হয়, যে সিফাত মাউসুফ দিয়ে আমি অলরেডি কিছু কিছু ভিডিও তৈরি করেছি, কিভাবে বাক্য তৈরি করবেন, ছোট ছোট বাক্য থেকে বড় বড় বাক্য কিভাবে তৈরি করতে হয়, হ্যাঁ, যে অ্যাকচুয়াল মানে গ্রামারের নিয়ম ফলো করে একবারে সঠিক বাক্যগুলো কিভাবে তৈরি করবেন, সেই ব্যাপারটা কিন্তু আমি আপনাদেরকে এখানে ভিডিও তৈরি করা শুরু করেছি, আপনারা সেই প্লেলিস্ট থেকে দেখে আসবেন। তো এগুলো আপনাদের বেসিক পার্ট, আর ওখানে হচ্ছে আপনার এই বেসিককে অ্যাপ্লাই করার পার্ট। তো আজ এ পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখা হবে। আসসালামু আলাইকুম।